ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামীর পূর্ব ঘোষিত তালিকা থেকে ৮০ থেকে ১০০ প্রার্থী বাদ পড়তে পারেন। ৫ দফা দাবির যুগপথ আন্দোলনে শরিক ৭ দলের জন্যই এসব আসন ছাড়বে জামাত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব ও মাঠ পর্যায়ের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে রদবদল চলছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। জামাত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সংখ্যা নয়, জয়ের সম্ভাবনাই প্রার্থীর নির্বাচনের মূল মানদণ্ড। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অভিন্ন আন্দোলনের অংশ হিসেবে ৮ দল এখন একক প্রার্থী চূড়ান্তের দিকে এগোচ্ছে। মাঠ জরিপে কোন দলের কোন আসনে জয়ের সম্ভাবনা বেশি তা দেখে তালিকা চূড়ান্ত করা হবে। আসন বণ্টন নিয়ে কিছুটা জটিলতা থাকলেও ইসলামী ঐক্যের স্বার্থে সবাই ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছেন। ইসলামী আন্দোলন ১২০টি, জামাত ১৩০টি এবং বাকি ৫০ আসনে অন্য দলগুলো প্রার্থী চায়। খেলাফত আন্দোলন চাইছে ২০ আসন। খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাকপা ও বিডিপিও নিজস্ব জরিপ করছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কয়েকজন শীর্ষ নেতা ঢাকায় প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যে ২ জন হিন্দু প্রার্থী সহ বিভিন্ন ধর্মাবলম্বী ও উপজাতি গোষ্ঠীর আরও ৪-৫ জনকে বিবেচনায় রাখা হয়েছে। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি অঞ্চলে ডাকসুর কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। ইতিমধ্যে প্রার্থী পরিবর্তন শুরু হয়েছে। কুড়িগ্রাম সহ কয়েকটি আসনে নতুন প্রার্থী চূড়ান্ত হয়েছে। নারী প্রার্থী ও জুলাই যোদ্ধারাও তালিকায় যুক্ত হবেন। শরিক দলের সমঝোতা ও অভ্যন্তরীণ পরিবর্তন মিলিয়ে ৮০ থেকে ১০০ জন প্রার্থী বাদ পড়তে পারেন, এটাই নিশ্চিত করেছে নির্ভরযোগ্য একটি সূত্র। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।